হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আজকের ঈদের দিন তারপরও মাঠে এসে আপনার এই তরমুজ দেখে আমার অনেক ভালো লাগলো। এজন্য আর কি আপনাকে একটু বিরক্ত করলাম। না সমস্যা নাই। তো ভাই আপনি এই যে 12 মাসি এই যে তরমুজ চাষ করছেন, আপনার এখানে ধরন আপনার এখানে ফলন দেখে প্রচুর ভালো লাগছে। আর পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে নাকি? জি মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না বোঝার কারণে অনেকটা ভুল ভ্রান্তি হয়েছে, যার কারণে ফলনটা খুব ভালো আশা করতে পারছি না আমি আর কি। মানে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। মানে খুব একটা বেশি ফলন হয়নি, বেশি ফলন তারপরেও হয়েছে। যা প্রথমবার মানে চাষ করে হয়েছে আলহামদুলিল্লাহ। 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 তা এটা কি জাতের তরমুজ? এটা হচ্ছে আপনার হচ্ছে মালিক সিডের হচ্ছে মার্সেলো তরমুজ। মার্সেল তরমুজ, তাই তো? মার্সেলো। মার্সেলো জি। মালিক সিডের, ইয়ার মালিক সিড। মালিক সিডের তাদের ফলন খুব ভালো হয়। জি। তো কতটুকু আপনার এখানে জমি এই যে দেখছি কতটুকু? এটুকু আমার মনে করেন 9 কাঠা মতো। 9 কাঠা। জি। 9 কাঠা জমিতে এই যে আধুনিক কৌশল বা পদ্ধতি ব্যবহার করে এই যে তরমুজ চাষ করলেন, মালচিং পদ্ধতি নাকি? জি। এর আগে কি মালচিং এর চাষাবাদ কি করছিলেন? মালচিং এ প্রথমে মালচিং আর কি ক্রয় করছি, ক্রয় করে এবারে প্রথম শুরু করছি। মালচিং এর অনেক সুফল এবং অনেক সুবিধা আছে। জি জি। আপনি পাচ্ছেন তো সেগুলো? সেগুলো পাচ্ছি। আচ্ছা, তো আমরা একটু ওই পাশে দেখি, চলুন তো। দর্শক, আসলে 12 মাসি তরমুজ বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে আমাদের যশোরে পর্যাপ্ত পরিমাণ চাষ হয়। আর এই ছোট ছোট তরমুজগুলো খেতে খুব স্বাদ। তো আপনারা যারা তরমুজ চাষ করতে চান তাদের আমি বেশ কয়েকটি বিষয় নিয়ে একটু কথা বলবো, যে জানা প্রয়োজন বা বোঝা প্রয়োজন। তো ভাই আপনার এখানে এই যে পর্যাপ্ত পরিমাণ ফলন, এই ফলনগুলোর বা এই গাছগুলো কতদিন পর থেকে ফলন দেওয়া শুরু হয়েছে ভাই? আপনার লাগানোর হয়তো 20-25 দিন পর থেকে ফল আসা শুরু হয়েছে। মাত্র 25 দিন পর থেকে? মাত্র 70 মানে 65 থেকে 70 দিনে ফল হারভেস্ট করা যায়। আলহামদুলিল্লাহ। মানে গাছের বয়স 70 থেকে 75 দিন হইলে হারভেস্ট করা যায়, তাই তো? জি। আচ্ছা, তো আপনি কি সত্যি কি এই 70-75 দিনে হারভেস্ট করতে পারছেন? হ্যাঁ, এখন আমার 70-75 মনে হয় 60 দিন মতো হয়েছে হয়তো বয়স। 60 দিন? 60 দিনে এই প্রত্যেকটা গাছে এই যেভাবে ঝুলছে নেটে, এই ছোট বড় কতটুকু ওজন হইতে পারে? এগুলো মনে করেন যেগুলো বড় হয়েছে হয়তো 3 কেজি 4 কেজিও আছে, আর হচ্ছে ছোট সাইজ 2 কেজি 2.5 কেজি। তুলবেন কবে এগুলো? এই যে পলিথিনে এই নেটে দেখছি, এগুলো তো সব তোলার মতো, হারভেস্ট করার মতো হয়ে গেছে। এগুলো তো তুলবেন 2-4 দিনের মধ্যে তোলা আশা আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে আসলে ফলন হয়েছে খুব ভালো আলহামদুলিল্লাহ। মানে নতুন চাষি হিসেবে আপনার এই দেখেন দর্শক, এক জায়গায় কতগুলো ফলন দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আসলে মালিক সিডের এই যে বীজ, আমরা তাদের সুনাম করব না, তাদের সুনাম তো বিশ্বজুড়ে আছেই, প্লাস মানে অন্যান্য অনেক জাত আছে যাদের ফলন অনেক ভালো হয় বা এরকম হয়। তা আপনারা আসলে, আমরা কোম্পানির প্রচার করছি না, অনেকে হয়তো মনে করতে পারেন, চাইলে যে কোনো জাতের এই তরমুজের ভালো মানের বীজ আপনারা সংগ্রহ করতে পারেন, কিন্তু চাষাবাদটা জানতে হবে নাকি ভাই? আপনি কি টেকনিক ব্যবহার করলেন? কোনো কি রোগবালাই দেখছেন কিনা? হ্যাঁ, রোগবালাই বেশি আমি আমার এখানে দেখছি, মাকড়ের আক্রমণটা বেশি আর কি। মাকড়নাশক, তাই তো? ব্যবহার করছেন? জি, মাকড়নাশক ব্যবহার করি। মাকড়ের আক্রমণ অনেক বেশি? জি অনেক বেশি। তার জন্য আপনার এখানে যে আপনি ব্যবস্থাটা নিছেন, আপনি কেমন সুফল হয়েছেন? ব্যবস্থা নিছি, ওষুধ বিভিন্ন কোম্পানির ব্যবহার করছি, তারপরে সুফল মাকড় এখন মানে অনেক অংশে কমে গেছে। তারপরেও মানে যদি ভালো করে দেখাশোনা না হয় তাহলে ক্ষতির সম্মুখীন আছে। অবশ্যই আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ফসল আসলে মানে সঠিক পরিচর্যার মাধ্যমে এটা কি করতে হবে, মানে কষ্ট না করলে, পরিশ্রম না করলে কেষ্ট মেলবে না। পাশাপাশি আপনার সৃষ্টিকর্তাও আপনাকে সুফল দেবে না, কিন্তু আপনি যদি কষ্ট করেন অবশ্যই আল্লাহ আপনাকে কিছু না কিছু দিবেই।